গল্পটা শুরু হয় এমন এক বোর্ডিং স্কুল দিয়ে যা আসলে একটা জেলখানা। এই অদ্ভুত স্কুলের কোনো জানালা নেই, আর এখান থেকে বাইরে যাওয়ারও কোনো অনুমতি নেই। এই স্কুলটা শুধু অনাথ মেয়েদের জন্য, যাদের শেখানো হয়েছে বাইরের পৃথিবীটা বিষাক্ত গ্যাসে ভরা, তাই তাদের নিরাপত্তার জন্যই এখানে রাখা হয়েছে। এই কথা বিশ্বাস করে মেয়েরা কখনো সূর্যের আলো পর্যন্ত দেখেনি। স্কুলের সবচেয়ে বড় নিয়ম হলো প্রতিদিন নিখুঁতভাবে রূপচর্চা করা। নিয়ম ভাঙলেই মিলত কঠোর শাস্তি। এই স্কুলেই থাকতো দুই বন্ধু, সোফিয়া আর ভিভিয়েন। তারা লেভেল 10-এর ছাত্রী। তাদের স্বপ্ন একদিন লেভেল 16-এ পৌঁছলে একটি সুন্দর পরিবার তাদের দত্তক নেবে। এই আশাতেই তাদের দিন কাটত। একদিন স্কুলের অ্যালার্ম বেজে উঠলে সবাই সতর্ক হয়ে যায়। পরদিন সকালে পরিচ্ছন্নতা পরীক্ষার সময় সোফিয়ার হাত থেকে সাবানের বাক্স পড়ে যায়। তাকে সাহায্য করতে বন্ধু ভিভিয়েন এগিয়ে আসে, কিন্তু এতে তার নিজের মুখ পরিষ্কার করার সময় হয় না। অপরিষ্কার মুখ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোয় সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে, আর গার্ডরা এসে ভিভিয়েনকে ধরে নিয়ে যায়। ভিভিয়েন ভয়ে চিৎকার করলেও কেউ তাকে বাঁচাতে আসেনি, এমনকি সোফিয়াও না, কারণ সবাই নিয়ম ভাঙার শাস্তি ভয় পেত। এই ঘটনার 5 বছর পর মেয়েরা এখন লেভেল 16-এ। তারা রোজ টিভিতে একই ভিডিও দেখে, যেখানে এক মহিলা বলেন, যে যত পরিষ্কার তার ভবিষ্যৎ তত সুন্দর। এই একঘেয়ে জীবনে হঠাৎ প্রিন্সিপাল মিস ব্রিক্সেল এসে সুখবর দেন। তিনি জানান খুব শিগগিরই তাদের ভালো পরিবারে দত্তক দেওয়া হবে। এই শুনে সবাই আনন্দে ফেটে পড়লেও ভিভিয়েনের মন খারাপ হয়ে যায়, কারণ তাকে সেই সোফিয়ার সাথেই গ্রুপে রাখা হয়েছিল, যার উপর তার ছোটবেলার রাগ এখনো জমে আছে। কিছুদিন পর ভিভিয়েন খেয়াল করে সোফিয়া খুব অদ্ভুত আচরণ করছে এবং প্রায়ই একটা বন্ধ দরজা খোলার চেষ্টা করে। একদিন সোফিয়া ভিভিয়েনকে একা পেয়ে সতর্ক করে বলে, স্কুল থেকে যে ভিটামিন ট্যাবলেট দেওয়া হয় সেটা তুমি খাবে না। ভিভিয়েন তার কথা বিশ্বাস করে না, কিন্তু ট্যাবলেট খাওয়ার সময় সে লক্ষ্য করে ট্যাবলেটের রং বদলে গেছে। তখন তার সোফিয়ার কথা মনে পড়ে এবং সে ট্যাবলেটটা না গিলে ফেলে দেয়। রাতে সে অবাক হয়ে দেখে রুমের বাকি মেয়েরা অস্বাভাবিক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সে বুঝতে পারে ওগুলো ঘুমের ওষুধ ছিল। সোফিয়া ইশারায় ভিভিয়েনকে ঘুমানোর ভান করতে বলে। কিছুক্ষণ পর মিস ব্রিক্সেল ও দুজন গার্ড রুমে এসে ভিভিয়েন সহ আর একটা মেয়েকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে এক ধনী দম্পতি বসেছিল। তারা অন্য মেয়েটিকে পছন্দ করলে গার্ডরা ভিভিয়েনকে তার ঘরে ফিরিয়ে দেয়। রুমে ফিরতেই সোফিয়া তার কাছে ছুটে আসে। ভিভিয়েন ভয়ে ভয়ে বলে, ওরা আমাদের দত্তক নিতে আসেনি, কিনতে এসেছিল। ঠিক তখনই গার্ডরা এসে সোফিয়াকে ধরে নিয়ে যায়। ভিভিয়েন লুকিয়ে তাদের পিছু নিয়ে শোনে মিস ব্রিক্সেল ফোনে চামড়া নিয়ে কোনো চুক্তির কথা বলছে। পরদিন ভিভিয়েন সোফিয়ার কাছে সব জানতে চায়। সোফিয়া জানায় সে 3 বছর ধরে পালানোর চেষ্টা করছে, কিন্তু পারেনি। তারা ঠিক করে ডক্টর মিরোকে সব জানাবে, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ভিভিয়েন ভয় পেয়ে যায় এবং কথা ঘুরিয়ে ফেলে। এর মধ্যে তাদের দেওয়া একটি ভ্যাকসিনের কারণে সবার শরীরে লাল র্যাশ দেখা দেয়। ভিভিয়েন সাহস করে আবার ডাক্তারের কাছে গিয়ে ভ্যাকসিন দিতে বারণ করে। ডাক্তার সন্দেহ করেন এবং ভিভিয়েনকে একটি ইনজেকশন দিয়ে দেন, যার ফলে ভিভিয়েনের হ্যালুসিনেশন হতে থাকে। তাদের রুমমেট ইভা ভালো পরিবার পাওয়ার লোভে সব কথা মিস ব্রিক্সেলকে বলে দেয়। ব্রিক্সেল রেগে গিয়ে ভিভিয়েনকে একটা আলাদা ঘরে আটকে রাখে। ওদিকে ডাক্তার ব্রিক্সেলকে জানায় যে বারবার ভ্যাকসিন দেওয়ায় মেয়েদের চামড়ায় রোগ হচ্ছে, যা তাদের ব্যবসার জন্য ক্ষতিকর। সোফিয়া তার পালানোর পরিকল্পনা অনুযায়ী কাজ করে। রাতে গার্ডরা রুমে এলে সে লোহার রড দিয়ে একজনকে আঘাত করে তার সিকিউরিটি কার্ড নিয়ে নেয়। সে ভিভিয়েনকে বাঁচাতে যায়, কিন্তু অ্যালার্ম বেজে ওঠায় তাকে ফিরে আসতে হয়। পরদিন ব্রিক্সেল কার্ডটা ফেরত চাইলেও কেউ কিছু বলে না। এদিকে ভিভিয়েনকে জোর করে ট্যাবলেট খাওয়ানো হয়, কিন্তু সে ঘুমানোর বদলে নিজের হাতে ক্ষত তৈরি করে জেগে থাকে। সে ঘর খুঁজে সোফিয়ার লুকিয়ে রাখা কার্ডটা বের করে, কিন্তু কার্ডটা ব্লক করে দেওয়ায় সে সেটা দিয়ে দরজার স্ক্রু খুলে ফেলে এবং সোজা ব্রিক্সেলের ঘরে যায়। সেখানে সে ব্রিক্সেলকে আক্রমণ করে তারই ইনজেকশন তাকে দিয়ে দেয় এবং বাইরে বেরিয়ে আসে। জীবনে প্রথমবার সে রাতের আকাশে চাঁদ দেখে মুগ্ধ হয়, কিন্তু সোফিয়াকে ছাড়া সে পালাবে না। সে খুঁজে খুঁজে একটা জেলের মতো জায়গায় পৌঁছয়, যেখানে সোফিয়াকে আটকে রাখা হয়েছিল। তাকে মুক্ত করার পর পাশের একটা ঘরে যা দেখলো, তাতে তাদের রক্ত জমে গেল। ঘরের ভেতর সারি সারি লাশ, আর কোনো লাশের শরীরেই চামড়া নেই। এই ভয়ানক দৃশ্য দেখে তারা বুঝতে পারে এটা আসলে কোনো স্কুল নয়, এটা একটা চামড়ার ক্লিনিক। এখানে অনাথ মেয়েদের এনে তাদের ত্বকের যত্ন নেওয়া হতো, তারপর সেই চামড়া কেটে বাজারে বিক্রি করা হতো। সোফিয়া আর ভিভিয়েন বাকি মেয়েদের সব সত্যিটা জানায়। সবাই তাদের সাথে পালাতে রাজি হয়, শুধু ইভা ছাড়া। ভিভিয়েন অজ্ঞান ব্রিক্সেলকে সবার সামনে নিয়ে আসে, যার নিজের চামড়াও নকল ছিল। এরপর সবাই একসাথে পালানোর চেষ্টা করে, কিন্তু ইভার ভুলে অ্যালার্ম বেজে ওঠে আর গার্ডরা ছুটে আসে। সবাই পালিয়ে গেল, ভিভিয়েন আর সোফিয়া একটা ঘরে আটকা পড়ে যায়। তখন ডাক্তার মিরো এসে মিষ্টি কথায় তাদের ভোলানোর চেষ্টা করে, কিন্তু ভিভিয়েন চিৎকার করে বলে, তুমি টাকার জন্য আমাদের চামড়া বিক্রি করতে চাও।
এই বলে সে একটা ছুরি দিয়ে নিজের মুখ কেটে ফেলে যাতে তার চামড়া আর কারো কাজে না লাগে। ঠিক তখনই সেখানে দুজনই লোক আসে যারা ডাক্তারের পুরনো শত্রু ছিল। তারা ডাক্তারকে মেরে ফেলে। সকালবেলা পুলিশ এসে দরজা ভাঙে। অন্য মেয়েরা পালিয়ে গিয়ে পুলিশকে সব জানিয়েছিল। পুলিশ এসে ভিভিয়ান আর সোফিয়াকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে। এইভাবেই বন্ধুত্বের শক্তি আর সাহসের জোরে তারা সেই ভয়ঙ্কর নরক থেকে মুক্তি পায়।